আসসালামু আলাইকুম, আমি হৃদয়। এখন পড়াবো বিচ্ছিন্ন গণিত। এটা অনার্স 4th ইয়ারের একটা বই। এই বইয়ের অধ্যায় 5 গ্রাফ। এই চ্যাপ্টারটা আমরা দেখব। এই চ্যাপ্টারের একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে সমস্যা 15। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল 2015-21 সালে। প্রশ্নে যেটা বলছে যে দেখাও যে নিচের দুইটি গ্রাফ G1 ও G2 সমচিত্রণ। মানে এটা একটা গ্রাফ G1 G2, এটা কিন্তু সমচিত্রণ কিনা। সমচিত্রণ বলতে বোঝায় যে দুটা গ্রাফেরই তো শীর্ষবিন্দু আর ধার সমান থাকবে, অথবা এই গ্রাফ থেকে যে এখানে লেখা আছে যে সন্নিকটবর্তী ম্যাট্রিক্সটা নির্ণয় করা যাবে। এই দুটার সন্নিকট ম্যাট্রিক্সটা যদি সমান হয় তাহলে এটা হলো সমচিত্রণ হবে। তাহলে আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেই গ্রাফটা আগে তুলে নিছি খাতায়। তুলে নেওয়ার পর ফার্স্টে আমরা দেখব যে এটা কিন্তু একটা G1 গ্রাফ, এটা হলো G2 গ্রাফ। তাহলে আমরা এখানে লিখব যে প্রথমে যে G1 ও G2 উভয় গ্রাফে 4টি শীর্ষবিন্দু ও 4টি ধার রয়েছে। শীর্ষবিন্দু বলতে বোঝায় যে যেটা ফোঁটা, 1 2 3 4 4টা শীর্ষবিন্দু রয়েছে। আর ধার বলতে বোঝায় যে বাহুর দৈর্ঘ্য, মানে এই বিন্দুটা আর একটা বিন্দু থেকে যে দূরত্ব আছে সেটা হলো ধার। এইটুকু এখান থেকে যদি আমরা শুরু করি, একটা ধার, দুইটা ধার, তিনটা ধার, চারটা ধার। এই গ্রাফে হলো 4টা ধার আছে এবং 4টা বিন্দু আছে। আর একটা গ্রাফের ক্ষেত্রে আমরা দেখব G2-র ক্ষেত্রে একটা শীর্ষবিন্দু, দুইটা শীর্ষবিন্দু, তিনটা, চারটা। আর ধার কিভাবে আমরা নির্ণয় করব? এখান থেকে যদি আমরা যাই, এই দিক দিয়ে গেলাম একটা, তারপর গেলাম এই দিক দুইটা, তিনটা, চারটা। মানে যে বিন্দু থেকে আমরা যাওয়া শুরু করব, ঘুরে আবার সেই বিন্দুতেই ফেরত আসব। তারপর আসার সময় যেগুলো আমরা গণনা করব সেইগুলোই হলো ধার। এখান থেকে যদি আমরা বিবেচনা করি, যে এখান থেকে যদি আমরা শুরু করি, একটা ধার, দুইটা ধার, তিনটা ধার, চারটা ধার। আমরা আবার এই বিন্দুতে কিন্তু ব্যাক চলে আসছি। এটা হলো ধার। এখন লিখব এখানে G1 হতে G2 তে একটি চিত্রণ F such that G1 থেকে G2 সংজ্ঞায়িত করা যাবে। এখন আমরা তুলনা করব যে এটা U1 এর সাথে V1, মানে এভাবে তুলনা করব যে F of U1 ইকুয়াল টু, কি লেখা যায়? F of U1 এর সাথে U1 এর কাছে কি আছে? U2, আর একটা আছে হলো U3। সেম এখানেও আমরা দেখব যে V1 এর সাথে আছে V2, V3, আর একটা আছে হলো V4। তার মানে হলো V3টা আমাদের কিন্তু মিলছে, এখানেও কিন্তু U1 এর সাথে U3 ছিল। সেক্ষেত্রে আমরা U1 সমান লিখতে পারি V1। তারপর U2
ইকুয়াল টু কী হবে, ইউ2-র ক্ষেত্রে এখন হবে কি হবে আমরা সেটা একটু লক্ষ্য করি। এখানে ইউ2 আছে, এখানে আছে V2, আমরা কিন্তু এটার সাথে এটা তুলনা করে লিখতেছি এই জিনিসগুলো। ইউ2 আর V2, ইউ2 সমান সমান কি V2 হবে? দেখি তো, V2 কার সাথে সংযোগ আছে? V2 আছে হলো V3-র সাথে, V4-এর সাথে, কিন্তু V1-এর সাথে কিন্তু নাই। কিন্তু এই ক্ষেত্রে কি দেখতেছি আমরা, ইউ2 হলো U1-এর সাথে সংযোগ আছে। তাহলে ভির ক্ষেত্রে V1-এর সাথে সংযোগ কার কার আছে? V3-র আছে, V4-এর আছে। আমরা কিন্তু V4টা বিবেচনা করব, কারণ এটা হলো U2, কারণ এখানে হলো এত V4-এর সাথে কিন্তু আবার V2 সংযোগ আছে। সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব হলো V4 দিয়ে, কারণ V4-এর সাথে V2-এর সংযোগ আছে, তার মানে V2 মানে হলো U2, আমরা U2 নিয়ে কাজ করতেছি যেহেতু। তাহলে আমরা লিখব হলো U2 ইকুয়াল টু V4। এটা আমি আরেকবার বলে দিই যে এটা V4 কেন লিখলাম, কারণ V4-এর সাথে V1-এর সংযোগ আছে, আর এখানে যেমন U2-এর সাথে U1-এর সংযোগ আছে, এই জন্য V4 লিখলাম। আমরা সংযোগটা ঠিক মতো করে খেয়াল করে লিখব। নেক্সট U3 ইকুয়াল টু হবে হলো, এখানে U3 আর V3 এটা কিন্তু একবারে বরাবর আছে, এত V1, U3-র সাথে V1 মানে U1, V3-র সাথে V1 আছে, U3-র সাথে U1 আছে, তার মানে এটা মিলছে, তাহলে U3 সমান V3 হবে। আর নেক্সট আমরা কিন্তু সবগুলি লিখছি, V1, V4, V3, আর একটা কি বাকি আছে সেটা হচ্ছে U3 লিখছিও, কিন্তু U3 লিখছি, এখন U4 লিখব। U4 সমান সমান হবে হলো V2। এটা আর অত চিন্তা ভাবনা করা লাগবে না, যেহেতু সবগুলো লিখছি, এটা অটোমেটিকলি V2 হবে। এখন আমরা বের করব সন্নিকটবর্তী ম্যাট্রিক্স, G1-এর সন্নিকটবর্তী ম্যাট্রিক্স। এটাকে আমরা A ধরলাম, ফার্স্টে এইরকম করে দাগ দিয়ে নিলাম, দাগটা একটু বড় করে দিব, উপর দিয়ে লিখলাম U1, U2, এটা কিন্তু G1-এর ক্ষেত্রে, মানে এটার ক্ষেত্রে, তাহলে U1, U2, U3, আর একটা ছিল U4 উপর দিয়ে লিখলাম। এখন এই সাইড দিয়ে লিখব U1, U2, U3, U4। এখন আমরা দেখব যে U1 আর এখানে গুণ করব, মানে এবার এখান থেকে দূরত্ব দেখব যে U1-এর সাথে U1-এর কি কোনো দূরত্ব আছে নাকি, এখানে U1-এর সাথে কি U1-এর কোনো দূরত্ব আছে না, U1-এর সাথে U2-এর আছে, U1-এর সাথে U3-এর আছে, কিন্তু U1-এর সাথে U1-এর কিন্তু নাই, তাহলে এখানে 0 হবে। আবার দেখব U1-এর সাথে U1-এর সাথে U2 দূরত্ব আছে, হ্যাঁ আছে, তাহলে 1। মানে দূরত্ব যদি থাকে, মানে ডিস্টেন্স যদি থাকে এটার সাথে এটার, মানে একটার সাথে যদি আরেকটার ডিস্টেন্সটা যদি থাকে তাহলে আমরা 1 লিখবো, আর যদি না থাকে তাহলে আমরা 0 লিখব। সেমভাবে U1-এর সাথে এবার দেখব U1-এর সাথে U3 কিন্তু আছে, তাহলে 1। তারপর আরেকটা হলো U1-এর সাথে U4-এর কিন্তু নাই, তাই তো U4-এর নাই, তাহলে এখানে লিখবো আমরা 0। সেমভাবে U3, এটা এখন আপনারা নিজেরাই পারবেন। U3-র সাথে হবে হলো U3 না তো U2, এত U1-এর কাজ শেষ, এখন আমরা U2 দিয়ে করব। U2-র সাথে U2-র সাথে U1-এর কিন্তু সংযোগ আছে 1, তারপর U2-র সাথে U2-এর সংযোগ থাকে, দুটাই হলো U2-এর সংযোগ নাই। U3-র সাথে U2-এর সংযোগ নাই। U2-এর সাথে U4 সংযোগ আছে। সেমভাবে U3, এখন U3 আয়তো U3-র সাথে U1 সংযোগ আছে কিন্তু,
তাহলে এখানে হবে হলো 1। তারপর U3-র সাথে U2, U3-র সাথে U2 সংযোগ নাই, 0। তারপর U3-র সাথে U3 সংযোগ নাই। U3-র সাথে U4, U3-র সাথে U4 সংযোগ আছে। তারপর এখন হলো নেক্সট আরেকটা যে U1, U2, U3 শেষ, এখন U4 নিয়ে কাজ করব। U4-এর সাথে U1 সংযোগ আছে কি? U4-এর সাথে U1 এর সংযোগ নাই। তারপর আরেকটা দেখব U4-এর সাথে U2, U4-এর সাথে U2 সংযোগ আছে। তারপর U4-এর সাথে U3, U4-এর সাথে U3 সংযোগ আছে। U4-এর সাথে তো U4 এখানে, তো U4-এর সাথে U4, U4-এর সাথে U4-এর কিন্তু সংযোগ নাই। এটা আমরা বের করছি G1 এর ক্ষেত্রে। এখন G2 এর ক্ষেত্রে বের করব। G2 এর সন্নিকটবর্তী ম্যাট্রিক্স, এটাকে আমরা ধরবো B, এর সেমভাবে লিখব। ও এটা একটু লাইন একটু হয়ে গেল, এখান থেকে আমরা ম্যাট্রিক্সটা লিখি। সেমভাবে এখানে আমরা ধরবো এই অনুযায়ী ধরবো U1, তো U1 এর সাথে V1, এটা দেখে কিন্তু। তারপর U2 V4, তাহলে হবে হলো এখানে V4। তারপর U3 এখানে হবে হলো V3, U4 V2, U4 V2। এটা যা লিখছি তাই লিখবো এখানে V1, V4, V3, V2। এটাও সেমভাবে এখন আমরা V1-এর সাথে V1-এর সাথে V1-এর হয় হলো 0, এর আগে আমরা দেখছি। তারপর V1-এর সাথে V1-এর সাথে V4, তো এটা নিয়ে আমরা কাজ করতেছি কিন্তু এখন V1-এর সাথে V4 সংযোগ আছে। তারপর V1-এর সাথে V1-এর সাথে V3 সংযোগ আছে। তারপর V1-এর সাথে তো 2, তাহলে V1-এর সাথে V2 সংযোগ নাই, তাহলে 0। সেমভাবে V4 নিয়ে এবার করবো। V4-এর সাথে V1, V4-এর সাথে V1, V4 হলো এখানে, V1 হলো এখানে আছে সংযোগ, তাহলে 1। তারপর V4-এর সাথে V4 সংযোগ নাই। V4-এর সাথে V4-এর সাথে V3 সংযোগ নাই। V4-এর সাথে V4-এর সাথে V2 সংযোগ আছে, 1। তারপর নেক্সট V3-র সাথে V1-এর সাথে V1 সংযোগ আছে। তারপর V3-র সাথে V3-র সাথে V4 সংযোগ নাই। V3-র সাথে V3 সংযোগ নাই। V3-র সাথে V3-র সাথে V2 সংযোগ আছে। সেমভাবে V2-র সাথে V2 আর V1 নাই। তারপর V2-র সাথে V2-র সাথে V4 আছে। V2-র সাথে V3 সংযোগ আছে। V2-র সাথে V2 সংযোগ নাই। এখন আমরা লক্ষ্য করি A আর B এর ক্ষেত্রে দুটাই কিন্তু সেম আসছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সন্নিকট ম্যাট্রিক্স, এখানে বলি যেহেতু এরকম, যেহেতু সন্নিকটবর্তী ম্যাট্রিক্স দ্বয় সমান, অতএব F একটি সমচিত্র। তো আমরা কিন্তু ধরে নিছি F একটি সমচিত্রণ, অর্থাৎ সর্বসম, যে G1 গ্রাফ সর্বসম G2। এটাই খুব সিম্পল একটা ম্যাথ, আশা করি আপনারা সবাই পারবেন। এটা একটা বুঝলেই এগুলো ধারাবাহিকভাবে সবগুলি করা যায়, এটাও করা যায়।
এটা কিন্তু আমরা ম্যাট্রিক্স নিয়মেই করব, বইয়ে এভাবে দেওয়া আছে। আমরা ম্যাট্রিক্স নিয়ম যেভাবে শিখছি সেভাবে ধরে ধরে করব, আশা করি পারবেন। সেম ম্যাথগুলো খুব ইজি। সবাইকে ধন্যবাদ।